আপনাদের ভয় হয় যে কালিমা নির্বাপিত হয়ে যাবে, ইসলামকে ফুৎকার মেরে উড়ে দেবে? ওই ভারতের শয়তানেরা চোখ রাঙ্গানি দিচ্ছে আমাদের, কথা কোন ঠিক কিনা? তাদের রাঙ্গানির সাথে আমার দেশের ধানের শীষের কান্ডারি কিছু বন্ধুরা তারাও বলছে আমরা বাংলাদেশে শরিয়া কায়েম হতে দেব না, কথা কোন ঠিক না? সালাউদ্দিন বলেছে, মির্জা ফখরুল বলেছে। আমি এতটুকুই বলবো, এক্সচেঞ্জ এনিথিং অফ ভেরি ব্যাড। বেশি উতালা ভালো নয়, বেশি উতালা ভালো নয়। শেখের বেটি বেশি উতালা হয়েছে, আল্লাহ এক থাপ্পড় দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। তোমরা যদি দ্বীনের সাথে বেশি উতালা হও, তোমাদেরকেও ধুলোর সাথে মিশায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। যদি কোন বাবা আছে না নাই? সুতরাং যে যারাই বিরোধিতা করবে আমরা তাদের পক্ষ অবলম্বন করতে পারি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবীকে পাথর মারা হলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, ধ্বংস হয়ে যাও। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আমাদেরকে ডেকেছো, তোমার গোটা দিনটা তোমার ধ্বংস হয়ে যাক। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুহাম্মাদের না আল্লাহর? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম কার? আল্লাহ। আল্লাহ এই কথা বলে পাথর ঢিল দিল, আল্লাহ চাইছে দেখবেন? যেরকম কথা বুঝতেছেন না মনে হয়? আল্লাহ চাইছে দেখবেন? আল্লাহ বলছেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করলেন। তুমি আমার নবীর ধ্বংস চাও? আমি আল্লাহ নিজেই বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বাস্তব হবে কোনটা? আমার আল্লাহর কথা বাস্তব হবে না আবু লাহাবের? আরো যেরকম কার? হয়ে গেল তাই, তাই হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা, তাব্বাত আই হালাকাত, ধ্বংস হোক, ইয়াদা এটা কিন্তু তাসনিয়ার সিগা, দ্বিবচন। আসলে শব্দটা ছিল ইয়াদানে, তাসনিয়া হওয়ার কারণে নুনটা পরে গিয়া ইয়াদা শব্দ হয়েছে। আবু লাহাবের দুই হাতকে টার্গেট করছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে কেন? আল্লাহ তো ভালো করেই জানেন আবু লাহাব আমার নবীকে এক হাত দিয়ে পাথর মারছিল, কথা কম। তা আল্লাহ দুই হাতের কথা বললেন কেন? তাহলে আল্লাহ কি অবিচার করলো না? আল্লাহ কি অবিচার করে? আরবরা তাদের দেহকে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই বুঝায়, বুঝতেছেন? শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো নিয়েই আরবরা মনে করে একটা দেহ। হাত আলাদা না, পা আলাদা না, কান আলাদা না, সবগুলো নিয়েই কি? তার মানে দেহের কোন অঙ্গ যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ব্যবহার হয়, গোটা দেহটাই ব্যবহার হয়ে যায়। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, মানে কি সে সম্পূর্ণ মানুষটাই ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, আল্লাহ যদি আবু লাহাবের দুই হাত ধ্বংস করার ইচ্ছা করতেন, তাহলে তার ধ্বংসের কারণটা হতে এটা, আবু লাহাবের দুই হাত দুইটা দেহ থেকে আলাদা করে একদিকে নিয়ে আগুন দিয়া অথবা পাথর বৃষ্টি কইরা অথবা গজব দিয়ে ধ্বংস করে দিতেন, দেহটা ঠিক থাকতো। কিন্তু ওই যে পূর্বে বললাম আরবরা দেহের এক টুকরো অংশকেও তারা দেহ মনে করে। আল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে দুই হাত মানে হচ্ছে গোটা আবু লাহাব, কথা কোন ঠিক কিনা? আর আপনারা দেখবেন কেউ যদি কোনো লক্ষ্য বস্তুতে ঢিল দেয়, এরকম করে ঢিল দেয়, ঢিল দিবে এক হাত, কিন্তু এই হাত পিছন দিক থেকে নাড়াচাড়া করবে, কথা বোঝেন নাই? আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাইলে দেখতে পাই এক শ্রেণীর আবু লাহাব আছে, তারা ডাইরেক্ট ঢিল দেয়,
আর এক শ্রেণীর আবু লাহাব আছে, তারা বাম হাতের মতো পিছন দিক থেকে ইন্ধন যোগায়। যেরকম আছে কিনা? এই দুই শ্রেণীর আবু লাহাব আমাদের সমাজের মধ্যে